বৃহস্পতিবার সারা বাংলা স্মরণ করছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। তার দলের নেতাকর্মীরা যেন এক লহমায় শোকাহত হয়ে গিয়েছেন। তিনি বহুদিন ধরেই অসুস্থ ছিলেন, তবুও তার চলে যাওয়া যেন থমকে দিল চারিদিকের পরিবেশকে। স্তব্ধ হলো কথাও। বীরভূমের রামপুরহাটে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি নিয়ে মৌন মিছিল সিপিএমের। বুদ্ধদেব ভট্টাচার্যকে পাওয়া যাবে না আর কোথাও, তিনি থাকবেন ছবিতে, স্মৃতিতে। বীরভূমের এক প্রান্তে যখন সিপিএমের মৌন মিছিল, জেলার আরেক প্রান্তে তখন বুদ্ধদেবের কথাই ভাবছেন চিত্রশিল্পী প্রাণকৃষ্ণ শিমলান্দি। ছবি আঁকাই তার কাজ। মসুর ডালের উপর মানুষের প্রতিকৃতি আঁকেন এই চিত্রশিল্পী। 2009 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের একটি স্টাইল স্টেটমেন্ট ভীষণভাবে নজর কেড়েছিল চিত্রশিল্পী প্রাণকৃষ্ণের। সাদা পাঞ্জাবির উপর কালো বোতাম, বুদ্ধদেবের চশমা যেন তার ব্যক্তিত্বকে আরও বেশি ফুটিয়ে তুলত। রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর হাতে তা তুলেও দিয়েছিলেন চিত্রশিল্পী। আজকের দিনে খুব স্মরণীয় দিন। আমি একজন চিত্রশিল্পী, তো উনি একজন শিল্পী হিসেবে আমাকে ডেকেছিলেন তৎকালীন 2009 সালে রাইটার্স বিল্ডিংয়ে তার চেম্বারে। একটা মসুর ডালের পরে পুরো প্রতিকৃতি এবং পাঞ্জাবির সঙ্গে কালো বোতাম, চশমা, চোখ, প্রত্যেকটা একটা মুখমণ্ডলে যা হয় সমস্তটাই করেছিলাম। এবং সেটা আমি জানিয়েছিলাম যে একটা ছবি, একটা প্রতিকৃতি করেছি, তো সেখান থেকে আমি আহ্বান পেয়েছিলাম। তখন তিনি মুখ্যমন্ত্রী, তবুও এই উপহার নিতে, কিছু কথা বলতে এই চিত্রশিল্পীকে 35 মিনিট সময় দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার বিভিন্ন ছবি দেখেছিলেন নেড়ে ঘেঁটে, পিঠ চাপড়ে প্রশংসা করেছিলেন চিত্রশিল্পীর অনবদ্য সৃষ্টিকে। তো উনি আমার পিঠে হাত থাপড়ে দিয়ে একদম সেটাই আমার পছন্দের এবং এটাই আমি বিশ্বাসী, সাদাটাই আমার বিশ্বাস। 35 মিনিট আমার সাক্ষাৎকার, যতক্ষণ না আমার শেষ হচ্ছে। 17খানা ছবি আমি নিয়ে গেছিলাম। 17খানা ছবির মধ্যে কিন্তু প্রত্যেকটা ছবি নিজেই বিশ্লেষণ করে আমাকে জানিয়েছেন যে আমি ঠিক বলতে পারছি কিনা, আপনি বলুন। খুব ভালো লেগেছিল সেদিনটা আমার। আজকে খুব বিষণ্ণ, খুব খারাপ লাগছে। কর্মসূত্রে বহু মান্যগণ্য ব্যক্তির ছবি তিনি এঁকেছেন, সান্নিধ্য পেয়েছেন অনেকের। তবে একজন মুখ্যমন্ত্রী যে কতটা মিশে যেতে পারেন এক সাধারণের সঙ্গে, তা মন কেড়েছিল প্রাণকৃষ্ণের। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলছেন বীরভূমের চিত্রশিল্পী। শুধু তিনি নন, শিল্পী মহলের প্রত্যেক মানুষ আজ শোকস্তব্ধ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে। সকলের প্রার্থনা একটাই, চিরশান্তির দেশে ভালো থাকুন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।